এবারের আইপিএলের সেরা একটা একাদশ করেছিলাম এবং সেইখানটাতে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আইপিএলের একটা ফ্লপ একাদশ করেন। ফ্লপ একাদশটা যে আমরা খুব রেগুলার করি তা না, কিন্তু মনে হলো ঠিক আছে, এত লং সিজন গিয়েছে, অনেকেই তো প্রত্যাশা পূরণ করতে পারেননি পারফরমেন্স দিয়ে, করলাম না হয় একটা ফ্লপ 11। এবং সেই ফ্লপ 11 করতে গিয়ে আমি তো বিস্মিত। আইপিএলে যে 10টা দল রয়েছে তার মধ্যে 5টা দলের ক্যাপ্টেনকেই এই ফ্লপ একাদশে রেখেছি আমি। এই 5-এর সঙ্গে আবার আরও একজন রয়েছেন যিনি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। আইপিএলে যে এই প্লে অফে 4টা দল উঠেছে সেই 4 দল থেকে ফ্লপ 11-এ কেউ নাই, কিন্তু যেই 6টা দল বাদ পড়েছে প্লে অফে উঠতে পারেনি তাদের প্রত্যেকেরই প্রতিনিধিত্ব এই জায়গাটাতে রয়েছে। কারা কারা আইপিএলের এই ফ্লপ 11টা রয়েছে সেটা আমি আমার মতো করে বলছি, আপনার সাথে কতটা মিলছে সেটা একটু দেখতে পারেন। ওপেনিং প্রথম নামটা কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। কিছুই পারেন টারেন না তিনি। হ্যাঁ ঠিক আছে, 335 রান করেছেন, কিন্তু ওই যে 135 স্ট্রাইক রেটে যেই ব্যাটিংটা করেছেন এইগুলো আসলে এখনকার টি-20 ক্রিকেটের সঙ্গে যায় না। রাহানেকে গত সিজনও তিনি রান করেছেন, কিন্তু ধরেন টি-20-র ধরনটা আছে না, এইটার সঙ্গে যদি না যায় তাহলে কলকাতা নাইট রাইডার্সের ওই 3টা শিরোপা জয়ের সঙ্গে আরেকটা শিরোপা জেতাটা বড্ড 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 কঠিন হবে। নেক্সট সিজনে রাহানাকে আমি তো মনে করি আসলে দল থেকেই কলকাতার বাদ দিয়ে দেওয়া উচিত, ক্যাপ্টেন্সি থেকে তো বটেই। ওপেনিংয়ে আজিঙ্কা রাহানের পার্টনার চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়, আরও একজন ক্যাপ্টেন এবং আরও একজন ফ্লপ, এবং আরও একজনের ব্যাটিংয়ের ধরন প্রশ্নবিদ্ধ, এবং আরও একজন কিন্তু যথেষ্ট রান করেছেন। 337 রান তিনি করেছেন, সেইটা দলে সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় সর্বোচ্চ, কিন্তু ভাই 123 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বেশিরভাগ সময় তার যে অন্য পার্টনার রয়েছে তাদেরকে চাপের মধ্যে ফেলেছেন, ফলে ঋতুরাজ গায়কোয়াড়ের এই ব্যাটিংয়ের আসলে কিছু যায় আসে না, ফ্লপ 11-এ তিনি থাকছেন। নাম্বার 3 সূর্যকুমার যাদব, আরও একজন ক্যাপ্টেন, আইপিএলের ক্যাপ্টেন না কিন্তু ভারতের বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন। এই যে ভারত এই বছর ওয়ার্ল্ড কাপ জিতলো তার 20 দিন পরে যে আইপিএলটা শুরু হলো, সেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সূর্যকুমার যাদবের পারফরমেন্সটা কিন্তু বড্ড বিপন্ন, অনেক দিন ধরেই তার পারফরমেন্সটা প্রশ্নবিদ্ধ। ইনফ্যাক্ট ভারত জাতীয় দলেও তিনি কন্টিনিউ করতে পারবেন কিনা, কতদিন পারবেন, সেই আলোচনার জায়গাটাও কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। এইবারের আইপিএলে তিনি পুরো সিজনে মাত্র 270 রান করেছেন 147 স্ট্রাইক রেটে, 2টা মনে হয় 50 করেছিলেন, কিন্তু পারফরমেন্স খুবই খুবই জাতা। 3 নম্বরে সূর্যকুমার যাদবকে রাখছে। নাম্বার 4 লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পান্ট, আরও একজন ক্যাপ্টেন, এবং 27 কোটি রুপি দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যে তাকে করেছিল লখনৌ, এরপর থেকে তার ওই প্রতিদানটা কোথায়? এই সিজনেও তিনি যে ব্যাটিংটা করেছেন, লখনৌ তো 10 দলের মধ্যে 10 নম্বরে থেকেই শেষ করেছে, এবং তার ব্যাটিং পারফরমেন্সটাও খুবই খুবই হতাশাজনক। মাত্র 312 রান তিনি করেছেন। পান্টের কাছ থেকে কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি এক্সপেকটেশন থাকে। ইনফ্যাক্ট সিজন শেষ হওয়ার সাথে সাথেই পরপরই দেখলাম আমি যে তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়ার ঘোষণাটা দিয়েছেন। নেক্সট সিজনে যদি এই ক্যাপ্টেন্সি ছাড়া ঋষভ পান্টকে, ব্যাটসম্যান পান্টকে ফেরত পাওয়া যায়, ফ্লপ 11-এ এই ঋষভ পান্টকেও রাখতে হচ্ছে। নাম্বার 5 ঋষভ পান্টের লখনৌর সতীর্থ নিকোলাস পুরান, ভীষণ ভীষণ বাজে আইপিএল তারও গেল। পুরো সিজনে একটা মাত্র 50 করেছেন, ওই একটা ইনিংস বাদে তাকে আসলে চেনাই যায়নি। করেছেন মাত্র 234 রান লখনৌর এই দুর্দশার পেছনে, এবং পুরানের এই ব্যাটিংয়ের দায় অনেক বেশি, পুরানকেও তাই অবশ্যই এই ফ্লপ 11টাতে রাখতে হবে। নাম্বার 6-এ আমি রাখছি ক্যামেরন গ্রিনকে, অলরাউন্ডার, এবং সেই জায়গাটাতে তার পারফরমেন্স যদি ধরেন 322 রান তিনি করেছেন, 7টা উইকেট তিনি নিয়েছেন, খারাপ না কিন্তু ভাই 25 কোটি 20 লাখ রুপির প্লেয়ার তিনি। যদি ক্যামেরন গ্রিনের প্রাইস হতো 5 কোটি 20 লাখ রুপি, তাহলে তাকে আমি ফ্লপ 11-এ রাখতাম না। 25 কোটি টাকা দিয়ে তাকে নেয়ার পর যেই পারফরমেন্স, এর চেয়ে অনেক ভালো পারফরমেন্স আসলে এক্সপেক্টেড, ফলে ক্যামেরন গ্রিনকেও এই ফ্লপ 11-এ রাখতেই হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের যে ইনভেস্টমেন্টটা এবং দামি ক্রিকেটারদের যে কার্সটা, সেইটা আসলে অব্যাহত রাখলো। আবারও এই ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে সেই জিনিসটাই দেখা গেল। নাম্বার 7 হার্দিক পান্ডিয়া,
আরও একজন ক্যাপ্টেন, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, কয়েকটা ম্যাচ খেলেননি ইনজুরি কারণে না কি কারণে জানি খেলেননি, কিন্তু সেই সব ম্যাচগুলোতে খেলেছেন, সেইগুলোতেও কোনো রকম কোনো ইম্প্যাক্ট তিনি রাখতে পারেন নাই। পুরো সিজনে বল হাতে মাত্র 4টা উইকেট নিয়েছেন, ব্যাট হাতে মাত্র 206 রান করেছেন, এবং ভারতের সেরা যে ওই পেস বোলিং অলরাউন্ডার এই ন্যাশনাল টিমে এত ভালো খেলেন, কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে তার পারফরমেন্স গত সিজনেও যাচ্ছে তাই ছিল, এই সিজনেও যাচ্ছে তাই। নেক্সট সিজনে আসলে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থাকে কিনা সেইটাও কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। নাম্বার 8 স্পিনার হিসাবে আমি নিচ্ছি, স্পিনিং অলরাউন্ডার বলতে পারেন, অক্ষর প্যাটেল, আরও একজন ক্যাপ্টেন, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন। অক্ষর প্যাটেল কিন্তু সবসময় খুব ভালো পারফর্মার, ভেরি মাচ ইউটিলিটি ক্রিকেটার, সবসময় একটু অবদান, একটু ব্যাটিংয়ে একটু বোলিংয়ে নানান কিছুতে রাখেন, কিন্তু এইবারের আইপিএলটা তার জন্য সারপ্রাইজিংলি খারাপ গেল, বেশ খারাপ গেল। ব্যাট হাতে মাত্র 134 রান করেছেন, বল হাতে 10টা উইকেট পেয়েছেন, কিন্তু ওই কোনো রকম কোনো ইম্প্যাক্টই আসলে অক্ষর প্যাটেল রাখতে পারেননি, ফলে ফ্লপ 11-এ তাকেও আমি এইখানটাতে রাখছি। নাম্বার 9-এ রাখছি অক্ষর প্যাটেলের স্পিন পার্টনার কুলদীপ যাদবকে, যিনিও এই পুরো সিজনটাতে মাত্র 7 উইকেট পেয়েছেন। দিল্লি ক্যাপিটালস যে প্লে অফে উঠতে পারেনি, তাতে এই স্পিন ডুয়ের পারফরমেন্সটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। নাম্বার 10-এ পেস বোলার হিসেবে মার্কো ইয়ানসেন, পাঞ্জাব কিংসের এই সাউথ আফ্রিকান পেসার, যার উপরে অনেক বেশি প্রত্যাশা ছিল। তিনি পুরো সিজনে মাত্র 9 উইকেট পেয়েছেন, ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেনি, কত 51 রান মনে করেছেন, ফলে মার্কো ইয়ানসেনকেও এই জায়গাটাতে আসলে রাখতে হচ্ছে। এবং নাম্বার 11, লাস্ট বাট নট দ্য লিস্ট, জাসপ্রীত বুমরা। বিস্ময়কর ভাই, বিস্ময়কর। এই যে যাদের কথা বললাম তাদের সবার চেয়ে বেশি বিস্ময়কর জাসপ্রীত বুমরার এইবারের আইপিএলের পারফরমেন্স। জাসপ্রীত বুমরা এই আইপিএলে 13 ম্যাচ খেলে নিয়েছেন মাত্র 4 উইকেট, সেই জন্য তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 102.50, অর্থাৎ 102 রান করে দিয়ে তিনি একটা করে উইকেট নিয়েছেন। টি20 যে কোনো টুর্নামেন্টে 40+ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে এত বাজে এভারেজার কারণে সেটা জাসপ্রীত বুমরার। তার এইখানটাতে স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 73, অর্থাৎ প্রতি 73টা বল করে একটা করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরা। যেই জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, টি20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে প্রথমবারের মতো 4 উইকেট নিয়ে, তার 20 দিন পর যে আইপিএল শুরু হলো সেই আইপিএলে জাসপ্রীত বুমরার এই অবস্থা। মানে সবচেয়ে বড় ফ্লপ আমার কাছে মনে হয় এই সিজনে জাসপ্রীত বুমরা এইবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার যে পারফরমেন্স। তাহলে আইপিএল 2026-এর নট আউট নোমানের ফ্লপ 11টা এইরকম: আজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট, নিকোলাস পুরান, ক্যামেরন গ্রিন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মার্কো ইয়ানসেন এবং জাসপ্রীত বুমরা। এই যে 11 জনের কথা বললাম, সেই 11 জনের মধ্যে দেখেন ক্যাপ্টেন রয়েছে 5 জন। 5 জন এইখানটাতে ক্যাপ্টেন রয়েছে। আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পান্ট, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, সঙ্গে ভারতের টি20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ক্যাপ্টেন এই বছরে যে জিতেছে সূর্যকুমার যাদব। এরকম 6 জন আইপিএল এর ফ্লপ 11-এ রয়েছেন। ইনফ্যাক্ট ভারতের যে এই ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটারও 5 জন কিন্তু ফ্লপ 11-এ রয়েছেন। ওয়ার্ল্ড কাপ জেতার জাস্ট 20 দিন পরে যে আইপিএলটা শুরু হয়েছে সেইখানটাতে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এই 5 জন কিন্তু রয়ে গেছেন। এবং আমি যেটা বলছিলাম শুরুতে যে আইপিএল এর প্লে অফে যে 4টা দল উঠেছে, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদের একজনও ফ্লপ 11-এ নাই, কিন্তু বাকি যে 6টা দল, সেই 6টা দলের মধ্যে সবারই প্রতিনিধিত্ব আছে। সবচেয়ে বেশি 3 জন ফ্লপ 11-এ রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে, 2 জন করে আছেন কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং এইখানটাতে রয়েছেন লখনৌ সুপার জায়ান্টস থেকে, আর 1 জন করে প্রতিনিধি আছে চেন্নাই সুপার কিংসের প্রতিনিধি, এই জায়গাটাতে 1 জন রয়েছেন। ফলে এই যে ফ্লপ 11টা রয়েছে, সেই ফ্লপ 11টায় আসলে এইখানটাতে পাঞ্জাব কিংসের আরেকটা 1 জন প্রতিনিধি হচ্ছে গিয়ে চেন্নাই সুপার কিংস, আর পাঞ্জাব কিংসের হচ্ছে গিয়ে 1 জন করে রয়েছে।
তো যেই ফ্লপ একাদশটা আমি করলাম এবারের আইপিএল এর ক্ষেত্রে, সেই ফ্লপ একাদশটার ক্ষেত্রেও আমার মনে হয় সেই আইপিএল এর সেরা একাদশের মতোই বলতে পারি। খুব বেশি বোধহয় দ্বিমতের জায়গা নাই। তবুও যদি আপনার দ্বিমত থাকে সেটা জানাতে পারেন। আর সবচেয়ে বড় ক্যাপ্টেন যদি আপনি বলেন ক্যাপ্টেন কাকে দিব? সবই তো ক্যাপ্টেনদের মধ্যে, ওই ক্যাপ্টেন তাহলে দিয়ে দিলাম হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন দিয়ে দিলাম। এত ক্যাপ্টেন ফ্লপ 11 এ কোচ দিয়ে দিলাম সেই মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনেকে। কেননা যেই টিম নিয়ে তারা আইপিএল এ ৯ নম্বরে থেকে শেষ করেছে, এই কোচ ক্যাপ্টেন অন্ততপক্ষে তাদের থাকুক। আর যেই একাদশটা আমি করলাম ফ্লপ 11 টা, সেইটা আপনার সঙ্গে কতটা মিলল, কোথাও কোনো দ্বিমত আছে কিনা জানাতে পারেন।